বলে আমরা পরীক্ষা করছি, এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে কি টেপিউকা। টেপিউকা। এই টেপিউকা আপনারা জানেন যে ত্রিপুরায় টেপিউকা চাষ যদি আমরা করতে পারি, এইটাতে এত ডিমান্ড সারা বিশ্বের মধ্যে। আমরা অনেক সময় বলি সাবুদানা কোথা থেকে তৈরি হয়, এই সাবুদানা তৈরি হচ্ছে এই টেপিউকা, এই কাপড় চুপ দিয়ে কাঠ আলু দিয়ে। আমরা কেন যারা জঙ্গলে বসবাস করছেন তাদেরকে আমরা কেন শুধু বলবো আপনারা রাবার লাগান, আপনারা অন্যান্য ইকো ফ্রেন্ডলি এই সমস্ত গাছ না লাগিয়ে আমরা কেন যারা ইকো ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি এগুলিকে রক্ষা করার মতো সেই সমস্ত গাছ লাগিয়ে আমাদের প্রচেষ্টা করতে হবে। এবং আজকে এই বড়টি অনুষ্ঠানে বন দপ্তর আপনাদের খোলা মনে আমরা বলছি, যারা আপনারা গাছ লাগাতে চান, জুলাই মাসে আমরা বলেছি প্রাইভেট ল্যান্ডে, আপনার নিজস্ব ল্যান্ডে যারা আপনার গাছ লাগাতে চান আপনারা আসুন, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমরা লক্ষ লক্ষ গাছ জনগণের কাছে আমরা তুলে দেব। আপনারা গাছ লাগান, গাছ বাঁচান, সুন্দর ত্রিপুরা গড়ুন। অনেকে বলছে স্টেট ব্যাংক থেকে এসছে আমার কাছে, গ্রামীণ ব্যাংক থেকে এসছেন, আমি বলছি ডোন্ট ওয়ারি, আমরা যাই সিডলিং স্যাম্পলিং তৈরি করছি, এইগুলো আমরা ত্রিপুরাকে আরো সুন্দর করে বনের পরিবেশ আমরা এখানে সৃষ্টি করব, বিনামূল্যে আপনাদের বিতরণ করে দেব। এবং আধিকারিকদের যেখানেই সমস্যা হচ্ছে, নাগরিকরা যেখানে জুলাই মাসের মধ্যে আপনারা গিয়ে সমস্যায় করবেন, মাই ডোর ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। আপনারা আসবেন, আমার সঙ্গে মন্ত্রীর সাথে মন্ত্রীর গুজরে আনবেন কারা কোন আধিকারিকরা কাজ করছে না। বন দপ্তরের আধিকারিকরা যদি নাগরিকদের বিরুদ্ধে কাজ করে, সে আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই ওনারা করবেন না। কেন আধিকারিকরা মানুষের বিরুদ্ধে যাবে? যারা গাছ লাগাতে চায় তাদের বিরুদ্ধে যাবে। বন দপ্তর হচ্ছে একটা সার্ভিস ডিপার্টমেন্ট। রাজ্যের যুবক যুবতীদের বলছি, বন দপ্তর আমরা ইকো ট্যুরিজমকে কাজে লাগিয়ে বনকে ধ্বংস না করে 11টা ইকো ট্যুরিজম আমরা তৈরি করব। সেখানে রিসোর্ট হবে, সুইমিং পুল হবে, সেখানে বিদেশি পর্যটকরা যেন এসে তাদের অবসর নির্গমন করতে পারে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব, যাতে করে আমাদের যুবক যুবতীরা সেখানে কর্মসংস্থান পেতে পারে। এই ইকো ট্যুরিজমের মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মধ্যে, নর্থ ইস্টের মধ্যে এগিয়ে রাখার জন্য আমরা সর্ববৃহৎ ফ্লাওয়ার গার্ডেন ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টের মধ্যে আমরা তৈরি করতে চলেছি। এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা দেখব আগামী দিন ত্রিপুরায় যেন এই ট্যুরিজমের মাধ্যমে আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে শুরু করে জনপুর হিল, সাইকাল, 18 মুড়া রেঞ্জের সমস্ত এলাকায় যেখানে ইকো ট্যুরিজম করা যায়, সেখানে যেন আমাদের যুবক যুবতীরা কর্মসংস্থান পায়, সেই লক্ষ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাজ করব ত্রিপুরা রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে। যতগুলো ব্যাকলগ রয়েছে ত্রিপুরায়, ফরেস্ট দপ্তরে ফরেস্ট গার্ড, ফরেস্ট সেই পোস্টগুলোকে আমরা ফিল আপ করে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো জোরদার করে বনকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ফরেস্ট ডিপার্টমেন্ট। এবং আমাদের ফরেস্ট গার্ড থেকে শুরু করে পিসিসিএফ এন্ড হক পর্যন্ত মন্ত্রী মহোদয় সহ আমরা এক চিত্তে, একই সুরে, একই স্বপ্নে বিভোর হয়ে আমরা কাজ করব, ত্রিপুরার বনকে যেন আমরা নতুন ভাবে সাজাতে পারি। আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ, আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়িকাগণ যারা এসছেন, আমি আপনাদের
ফ্রম কোর অফ মাই হার্ট আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি। ধলাই জেলায় আমি কেন এই গণমহোৎসবটা আনলাম, ধলাই জেলা ফরেস্ট এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ ফরেস্ট ল্যান্ড এই ধলাই জেলার মধ্যে আছে। আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করা প্রজেক্ট, আমাদের জায়গা প্রজেক্ট, ইন্দো জার্মান প্রকল্পের প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা এই রাজ্যের বনাঞ্চলে যারা বসবাস করছেন, রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে যেন বনকে, এই পরিবেশকে সুন্দর করে তোলা যায়, তার জন্য যে আমরা কাজ করব, এই কাজ সবচাইতে বেশি করা হবে ধলাই জেলায়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ধলাই জেলার মানুষের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ জানাবো, এই বনকে রক্ষা করতে গিয়ে আমাদের যা যা করণীয়, দপ্তর, সরকার এবং ব্যক্তিগত ভাবে আমাদের যা যা কর্তব্য, সেই পালনে যেন আপনারা এগিয়ে আসেন, তার জন্য এই বন মহোৎসব আমরা এখানে এনেছি। আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, আজকে ভাবলাম এই বৃষ্টিতে ধলাই জেলায় আমাদের যে বন মহোৎসবটা হবে, এই উৎসবটা কিভাবে হবে, মানুষ আসবে কিনা, ছাত্রছাত্রীরা গান করবে কিনা, এখানে আমাদের কি সুন্দর মেয়েরা ডান্স করে দেখিয়েছে, এই যে ধুলোকের আওয়াজ এখানে বাজবে কিনা, তাদের পায়ের শব্দ আমরা শুনতে পারবো কিনা, আমার সন্দেহ ছিল। আই মাস্ট টেল all the officers, forest officers, SDM Ambassa, DM office, SDPU, all of you all, আপনারা যেভাবে এই প্রোগ্রামটাকে সার্থক করে তুলেছেন, আমাদের এখানে হেলথ ডেস্ক, স্বাস্থ্য ডিপার্টমেন্টের থেকে, ফায়ার সার্ভিস দপ্তরে আমাদের বন্ধুরা, আমাদের সেলফ হেল্প গ্রুপের বন্ধুরা, আপনারা যেভাবে এগিয়ে এসছেন, আই রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রাম, আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের এই 30টি জায়গা একটা দিনের মধ্যে এত ভালো প্রোগ্রাম করা, আই থিঙ্ক দিস উইল রিমেইন ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা। এটা ত্রিপুরার বন উৎসবের পাতায় লিখিত থাকবে। এবং আমি অনুরোধ করবো আমাদের ক্যামেরাম্যান, আমাদের যারা এই তথ্যকে সংগ্রহ করে রাখবেন, ইতিহাসের পাতায় এই ফটোগুলো আপনারা রাখবেন। পিপল উইল রিমেম্বার আস। আজকে থেকে যখন 3 বছর বাদে আমরা যখন দেখব, যেমন আমার মাথায় চুল নেই, ধরে নিন আমার মাথায় চুল নেই, আপনারা দেখছেন, এবং ত্রিপুরার বন জঙ্গলের এরিয়া আমার মাথার মতোই, এবং আগামী যদি আমি এই মাথার মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে মিঠুন চক্রবর্তী স্টাইলে যদি আমি চুল রাখতে পারি, আপনারা অবাক হবে। তো এইভাবে আমাদের এই ফরেস্টকেও নতুন করে গাছ লাগিয়ে মিঠুন চক্রবর্তী স্টাইলের চুলের মতো জঙ্গল যেন তৈরি করতে পারি, এইখানে আপনাদের সহযোগিতা আমাদের দরকার পড়বে। আই এম ভেরি হ্যাপি, আমার অনারেবল এমএলএ শ্রী মনোজ কান্তি বাবু এখানে আছেন, সবটা মহোদয় এখানে আছেন, রঞ্জিতাজি এখানে আছেন, দিগুকাল এমএলএ শ্রী চিত্তরঞ্জন দেববর্মা ইজ অলসো হিয়ার, পূর্বতন এমএলএ উনি আছেন, ওনার তো প্রশংসা করে আমি যতই করবো তাহলে কম হবে। এই যে মঞ্চগুলো তৈরি হলো, রাইট ফ্রম দি বিগিনিং আমাদের পরিমল বাবু ময়দানে এসে অনেকগুলো জিনিস দেখে গেছেন, আধিকারিকদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করেছেন। প্রেমলাল মনসুর মঞ্চের মধ্যে রয়েছেন, এই লোকগুলোকে আনার ব্যাপারে অনাদি সরকার, আমাদের যিনি সভাপতি এবং আমাদের আম্বাসার যিনি নগর পঞ্চায়েতের কর্ণধার শ্রী গোপাল মহোদয়, আমি ভাবছিলাম যে উনি একজন ভেজিটেরিয়ান মানুষ, আজকের এই দিনে উনি লোক আনতে সক্ষম হবেন কিনা। উনি আমাকে বলেছেন, যমুনাটা চিন্তা করবেন না, আমি ভেজিটেরিয়ান হলে নন ভেজিটের চেয়ে আমি অনেক ক্ষমতা রাখি। আই থ্যাংক ইউ ব্রাদার, আজকে লোক সমাগম করে তোমার ভেজিটেরিয়ান তুমি জয়লাভ করেছো। আমরা যারা নন ভেজিটেরিয়ান আমরা হেরে গেলাম।
ইট ইজ ওয়ান্ডারফুল। এই যে স্কুলের ছাত্রছাত্রীরা না খেয়ে সারাদিন এখানে এই প্রোগ্রামের জন্য তারা অনেক কিছু প্র্যাকটিস করে গান টান গেল, এটা সমৃদ্ধি ত্রিপুরার একটা লক্ষ্য। ত্রিপুরা রাজ্য এগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দিলেন, তিনি কনসেন্ট্রেট নিয়ে এই প্রোগ্রামে থাকার জন্য। বিশেষ কাজে ওনাকে ডিউটিতে যেতে হয়, উনিও আমার মাধ্যমে আপনাদের ওনার শুভেচ্ছা জানানোর জন্য বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বদ্ধপরিকর প্রতিশ্রুতির মধ্যেই উনি বলতে চেষ্টা করেছেন এবং বলবেন ধলাই জেলার মানুষের জন্য বিশেষ ভালোবাসা ওনার রয়েছে। এই পিছিয়ে পড়া জেলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু বন দপ্তরে নয়, পূর্ত দপ্তরের শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই ধলাই জেলার মানুষ যেন পিছিয়ে না থাকে তার ব্যবস্থাপনা গ্রহণ করবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং আমি বিশেষ কিছু বলবো না, আমি আমাদের আজকের সভাপতিতে বলেছিলাম যে 2009 সালে হালাহালিতে একবার বক্তৃতা রাখতে গিয়ে বক্তৃতা করতে করতে মঞ্চটাই ভুলিয়ে ফেললাম। আমি আজকে এমনিতেই বললাম আজকে তো আমি আর মঞ্চ ভাঙতে পারবো না। বলছিলেন যে অনিয়তা কেন, কারণ এত শক্তপুক্ত মঞ্চ হয়েছে, আমার মতো 50টা লোক এখানে যদি জাম্পু করে এই মঞ্চে কিচ্ছুই তো না হইব আমাদের। সত্যি ধন্যবাদ পূর্ত দপ্তরের বন্ধুরা যারা এই মঞ্চ এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরা যেখানে বসবেন এই ব্যবস্থাপনা আপনারা করেছেন। ইট ইজ মার্ভেলাস। এটার ভাষা দিয়ে এটার প্রশংসা যদি আমি করি এটি খুব কম হবে। ইট ইজ মার্ভেলাস ওয়ার্ক। এই কাজ ত্রিপুরার চারিদিকে ছড়িয়ে পড়ুক। অন্যান্যবার আমরা যখন প্রোগ্রাম করবো আরো বেশি করে ধলাই জেলায় আমরা আমাদের মতো করে প্রোগ্রাম করতে পারি, তার ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব। আর বিশেষ কিছু বলছি না, বলার অনেক কিছু আছে, তারপরেও একদিনই সমস্ত কিছু বলা যাবে না। তবে বন দপ্তরের চেহারা আমরা পাল্টিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি এই দপ্তরের মধ্যে 3 বছর কাজ করার সুযোগ পাই, আপনাদের সহযোগিতা যদি পাই, সরকার যদি আমাদের পাশে থাকে, ধলাই জেলার মানুষ যদি আমাদের পাশে থাকে, এই ধলাই জেলায় বন দপ্তরে আমূল পরিবর্তন আমরা আনব, এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাবে। এবং অশেষ ধন্যবাদ। ধলাই এন্টায়ার ধলাই থেকে মনে নিয়ে ভালোবাসা নিয়ে আবার আগরতলায় ফিরে যাব। এই কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।